তো ওই জন্য আমাদের কিন্তু জ্বালানি যে আমরা একটা মনে রাখতে হবে আমরা একটা জ্বালানি সংকটের মধ্যে আছি। তো আমরা বলেছি যে এই এই গরমকালে কি বলে যে থার্মোস্ট্যাট 25 ডিগ্রি বা তার উপরে রাখতে হবে। আপনারা দেখছেন একটা কোয়াইট কমফোর্টেবল টেম্পারেচার। আমাকে নিয়ে একটা কার্টুন একটা মেমে বেরোয়েছে যে আমি লাইন করে দিচ্ছি 25 ডিগ্রি বেশি। মালয়েশিয়া একই টেম্পারেচার সেট করছে। মালয়েশিয়াতে বিদ্যুতের অভাব নেই। মালয়েশিয়াকে সেট করছে তাদের কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য। তো ওই জন্য জ্বালানি আমাদের যে জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট সেটা থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে। তো আশা করি এখানে যে আজকে যে এই থার্মোস্ট্যাট 25-এ সেট করা হলো সব অনুষ্ঠানের জন্য এটা ফিক্স করতে হবে 25। আমি বিজিএম এর অ্যাডমিনিস্ট্রেটরকে এই জন্য অনুরোধ জানাবো এবং এইভাবে যদি আমরা সবাই করি তাহলে আমরা কিন্তু রমজানের কোনো লোডশেডিং হবে না এবং আগামী গরমকালে কোনো লোডশেডিং হবে না। কারণ আমাদের শীতকাল এবং গরমকালে যে পার্থক্য বিদ্যুতের চাহিদার যে পার্থক্য সেটা প্রায় 7 থেকে 8,000 মেগাওয়াট। এর মধ্যে 2,000 মেগাওয়াট আছে আমাদের ইরিগেশন লোড। ইরিগেশন তো আমরা বন্ধ করতে পারবো না খাদ্যের জন্য, কিন্তু এই যে কুলিং লোড 5,000 এটা তো কমানো যাবে এবং এটা একটা নিয়ন্ত্রণের একটা বড় উপায় হচ্ছে থার্মোস্ট্যাট কন্ট্রোল করা। দ্বিতীয় কথা যে নির্বাচনে অনেক কথা হচ্ছে কিন্তু সেমিনার হচ্ছে, আমিও এই অনেক অনুষ্ঠানে প্রধান অতিথি হচ্ছে কিন্তু কাজ হচ্ছে। তো আমি তাহলে প্রথমে ইটকলকে নিয়ে বলি। আপনারা অনেকে জানেন যে আমি ইটকলে শুরু করেছিলাম এবং এখানে প্রায় 8 বছর 7-8 বছর আমি ছিলাম। ইটকলটা আমাকে মনে হয় পথ হারিয়ে ফেলেছে। ইটকল কিন্তু একটা ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না। ইটকলের প্রধান ম্যান্ডেট হচ্ছে মানুষকে সেবা করা। এই জন্যই কিন্তু আমাদের দাতারা এখানে কনসেশনাল লোন দেয়। ইটকল একটা আনএম্বিশিয়াস অর্গানাইজেশনে পরিণত হয়েছে। আজকে যে লক্ষ্যমাত্রা 300 মেগাওয়াট, আজকে পৃথিবীতে কোথাও 100 মেগাওয়াটের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। আজকাল সব জায়গাতে এটা লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় 1000 মেগাওয়াট। এই ধরনের প্রতিষ্ঠান কিন্তু চলবে না, এই ধরনের প্রতিষ্ঠান তো কার্যকর না। এরপর হচ্ছে ইটকলের ইন্টারেস্ট রেট বলছে যে কত পার্সেন্ট দিলে ব্যাংক গ্যারান্টি দিলে তারপরে হচ্ছে এত পার্সেন্ট, 75% ব্যাংক গ্যারান্টি দিলে এত পার্সেন্ট। তো তাহলে ওই ইন্টারেস্ট রেটের সঙ্গে ব্যাংক গ্যারান্টি কনসাইড করতে হবে, তাহলে প্রকৃত ইন্টারেস্ট রেট। তাহলে এই যে ইটকলের চেয়ারম্যান এবং ম্যানেজিং দুজনেই আছেন এবং আমার বিদ্যুৎ সচিবও আছে সেখানে। আমি সবাইকে বলবো যে ইটকলের লেন্ডিং টার্মসটা ঠিক করতে হবে। তারপরে ইটকলের টার্মের মধ্যে টেকনিশিয়ান আনতে হবে। ইটকলের সবাই এখন অফিস আদালত সেমিনার এগুলো নিয়ে ব্যস্ত। অথচ আমি যখন ইটকলের সেমিনার ছিলাম প্রধান নির্বাহী ছিলাম, আমি সাতক্ষীরাতে থাকতাম, কি বলে নোয়াখালীতে থাকতাম, এখানে থাকতাম, সেখানে থাকতাম, যেখানে প্রকল্প সেখানে থাকতাম। তো এখন এই যে যেটা সেটা হচ্ছে যে এই যে ইয়েকে নিয়ে কি বলে যে আপনি শহরে বসে বিজিএম এর সেমিনার করে বিজিএম এর সেমিনার পাঠান।